বারুইপুরের সভায় কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা, কাতারে কাতারে মানুষ সভার মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন। মানুষ আর ভরসা করেন না শাসক দলের উপর, সেই কারণেই মাঠ ভরাতে এসে পাওনা গন্ডা বুঝে নিয়ে এবার ফিরতি পথ। নাহলে অভিষেক যখন বক্তব্য রাখছেন তখন কেন পালিয়ে যাবে তৃণমূল কর্মী সমর্থকেরা? যদি অভিষেকের বক্তব্যই শুনতে এসে থাকেন তাহলে তো সভায় বসে থাকার কথা তাদের। পুলিশকে ধাক্কা দিয়ে রীতিমতো বেরিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং এই ছবিটাই প্রশ্ন তুলে দিচ্ছে, মানুষ যে মুখ ফিরিয়েছে সেটা তো বারবার আমরা দেখতে পাচ্ছি। এবার ভাড়াটে দর্শক, যে কারণে কি পাওনা গন্ডা বুঝে নেওয়ার পরেই মাঠ ছাড়ছেন তারা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্পে হেঁটে হেঁটে বক্তব্য রেখেই যাচ্ছেন। অভিষেকের এই বক্তব্য রাখা নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শুনে নেব। যে বাঙালির একদিকে বলছেন বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছেন, আর অন্যদিকে বাংলাতে র্যাম্প করে বিভিন্ন করে মডার্ন মানে নতুন যুবকদের মানে কাছে পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটুকু বলতে পারি, নতুন যারা যুবকরা রয়েছেন, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে দূরে সরে গেছে। সে যতই সিনেমা স্টাইলে নায়কের মতন করে সে এন্ট্রি নিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন বারুইপুরের সভায় র্যাম্পে হেঁটে হেঁটে বক্তব্য রেখে যাচ্ছেন, কিন্তু তিনি যে বক্তব্য রাখছেন তা শোনার জন্য দর্শক কই? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, যে ছবিটা আমরা দেখাচ্ছি অভিষেক বক্তব্য রাখছেন এবং সেই সময় কাতারে কাতারে মানুষ, ছবিটা আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, কাতারে কাতারে মানুষ তারা বেরিয়ে যাচ্ছেন, রীতিমতো পুলিশকে ধাক্কা দিয়ে বেরোতে হবে, বেরোনোর হিড়িক পড়ে গিয়েছে। এটা কি তৃণমূলের 26-এর ট্রেলার? দেখুন, তৃণমূলকে ছেড়ে মানুষ বেরিয়ে যেতে চাইছে, তারা বাঁচবার জন্য বেরিয়ে যেতে চাইছে তৃণমূলের থেকে। র্যাম্পে বিলাসবহুল জীবন যাপন করা, 150 কোটি টাকার সম্পত্তি PMLA অ্যাক্টে কোর্টের তদন্তের আওতায় রয়েছে, বিচারের আওতায় রয়েছে, যিনি কদিন আগেই পরিষ্কার নির্বাচন কমিশনারের সম্পর্কে মিথ্যে কথা বললেন, যারা ভুতুড়ে ভোটার আটকাবার চেষ্টা করলেন। এই সমস্ত কিছু দেখে, পিসি ভাইপোর কাণ্ড দেখে সারা পশ্চিমবঙ্গে যারা তৃণমূল করেন তাদের একটা বড় আতঙ্ক তৈরি হয়েছে যে তারা যদি এই অন্যায়ের সঙ্গে, এই লুটের সঙ্গে থাকেন তো তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এমনকি তাদের পরিবারের বৃদ্ধ বাবা মা হোক, ভাই বোন হোক, সন্তান হোক, যারা রোজ এই তৃণমূলের অরাজকতা দেখছেন, তারাও তাদের পরিবারের এই তৃণমূল সদস্যকে ক্ষমা করবেন না। তাই উপস্থিত দিতে যে হুমকি ধমকিতে পাড়া খালি করে আসতেই হবে, এত টাকা দিচ্ছি এসে অন্তত ভিড়টা করো, তো তারা ভিড় করার পরে ওই ভয়েতে নির্দেশে পথ টিকিয়ে রাখবার জন্য এসেছিলেন। এবং তারপর যে অযৌক্তিক অপ্রয়োজনীয় মিথ্যে কথা উনি বলেছেন, যা শুনে শুনে পশ্চিমবঙ্গবাসী ক্লান্ত এবং তৃণমূলের কর্মীরাও ক্লান্ত। তো তাই ছাড়া তৃণমূল ছাড়বার যে ইঙ্গিত, তা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে সভা থেকে বেরিয়ে গিয়ে সেই ইঙ্গিত আরো স্পষ্ট করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।